Oppo A5 Pro একটি স্টাইলিশ এবং পারফরম্যান্স সমৃদ্ধ স্মার্টফোন যার আধুনিক ফিচার এবং আকর্ষণীয় ডিজাইন সবাইকে সহজেই মুগ্ধ করবে। এর শক্তিশালী ব্যাটারি, উচ্চমানের ক্যামেরা এবং স্মুথ পারফরম্যান্স ব্যবহারকারী সন্তুষ্ট করবে। এটি একটি পারফেক্ট স্মার্টফোন হতে যাচ্ছে। আজকে আমি এই ফোনটির খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকে, প্লিজ একটা লাইক করুন, একটা সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। প্রথমে আসা যাক এই ফোনটির ডিজাইন সেকশনে। এই ফোনটির হাইট হবে 161.5 মিলিমিটার। এই ফোনটির ওয়াইড হবে 74.9 মিলিমিটার এবং এই ফোনটির থিকনেস হবে 7.7 মিলিমিটার। তার মানে এই ফোনটি যথেষ্ট পাতলা হতে যাচ্ছে, যেটা একটা স্টাইলিশ লুক অবশ্যই প্রোভাইড করবে। এবং এই ফোনটি পাওয়া যাবে 180 গ্রামে, যেটা একটা লাইট ওয়েট বলতেই পারেন। এই ফোনটি তৈরি করা হয়েছে গ্লাস ফন্ট এবং গ্লাস ব্যাক দিয়ে। এই ফোনটি 4টি কালারে পাওয়া যাবে, ব্ল্যাক, হোয়াইট, রেড এবং পার্পল। এই মোবাইলে বেশ কিছু স্পেশাল রেটিং ব্যবহার করা হয়েছে, এর মধ্যে IP68 এবং IP69 উল্লেখযোগ্য। এই ফোনটি আপনারা 1.5 মিটার পানির মধ্যে 30 মিনিট রাখলেও কোনোই সমস্যা হবে না এবং এই ফোনটি অবশ্যই ডাস্টপ্রুফ হতে যাচ্ছে। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটির ডিসপ্লে হবে অ্যামোলেটেড। তারা প্রোভাইড করছে না সুপার অ্যামোলেটেড। এখানে যদি সুপার অ্যামোলেটেড প্রোভাইড করতো তাহলে ডিসপ্লেটা আরও একটু ভালো দেখা যেত। এই ফোনটির স্ক্রিন সাইজ হবে 6.7 ইঞ্চি এবং এর রেজুলেশন হবে 1080x2412 পিক্সেল, যেটা ফুল এইচডি প্রোভাইড করবে এবং এর অ্যাসপেক্ট রেশিও হবে 20:9 এবং পিক্সেল ডেন্সিটি হবে 394 ppi। এই মোবাইলটির স্ক্রিন টু বডি রেশিও হবে 89.3% এবং স্ক্রিন প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2। এই মোবাইলটি প্রোভাইড করছে ভেজেললেস ডিসপ্লে। এই মোবাইলের সর্বোচ্চ ব্রাইটনেস হবে 1200 নিটস এবং এই মোবাইল প্রোভাইড করছে 120 হার্জ হাই রিফ্রেশ রেট। এর মানে আপনারা এই ফোন দিয়ে ভালো একটা গেমস খেলতে পারবেন। এর মানে এই ফোনটিতে গেমস খেলার সময় আপনারা ভালো একটা রিফ্রেশ রেট পেয়ে যাবেন এবং এই মোবাইলটি প্রোভাইড করছে 5 হোল ডিসপ্লে। এবার আসা যাক এই ফোনটির সফটওয়্যার সেকশনে। এই ফোনটির অপারেটিং সিস্টেম হবে অ্যান্ড্রয়েড এবং ওএস ভার্সন হবে ভার্সন 15। এর মানে আপনারা এখানে অ্যান্ড্রয়েড 15 সুবিধা পেয়ে যাবেন এবং বেশ কিছু মেজর আপডেট আপনারা অবশ্যই পেয়ে যাবেন। এর মানে 16, 17, 18 পর্যন্ত হলেও আপনারা আপডেট পেতে পারেন। এখানে ইউজার ইন্টারফেস হিসেবে ব্যবহার করা হয়েছে কালার OS 15 এবং এখানে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7300 সিরিজ এবং সিপিইউ কোর হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টা কোর এবং এটির আর্কিটেকচার হবে 64 বিট এবং এটার ফ্যাব্রিকেশন হবে 4 ন্যানোমিটার এবং এখানে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে মালে G615 MC2। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। এখানে ক্যামেরা সেটআপ হিসেবে ব্যবহার করা হয়েছে ডুয়েল সেটআপ এবং প্রাইমারি ক্যামেরা রেজুলেশন হবে 50 মেগাপিক্সেল এবং অ্যাপারচার হবে 1.8 ওয়াইড অ্যাঙ্গেল এবং আরেকটা 2 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার অ্যাপারচার হবে 2.4 এবং এটা ডিপথ ক্যামেরা হবে। এখানে থাকছে অটোফোকাসের সুবিধা, আরও থাকছে ফ্ল্যাশ লাইটের মতো সুবিধা। এই মোবাইলের ইমেজ রেজুলেশন হবে 8050x6150 পিক্সেল। এখানে আপনারা পেয়ে যাবেন ডিজিটাল জুমের সুবিধা। আপনারা এই মোবাইলে পেয়ে যাবেন হাই ডাইনামিক রেঞ্জের মতো সুবিধা। এই মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করলে তার রেজুলেশন হবে 3840x2160 পিক্সেল। এর মানে আপনারা এখান থেকে সর্বোচ্চ 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। এই মোবাইল দিয়ে যদি 4K তে ভিডিও রেকর্ড করা হয় তাহলে এর FPS হবে 30। যদি ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করা হয় তার FPS হবে 60 এবং যদি এইচডিতে রেকর্ড করা হয় তার FPS হবে 120 FPS। এবার আসা যাক এই ফোনটির সেলফি ক্যামেরাতে। এখানে একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার রেজুলেশন হবে 16 মেগাপিক্সেল এবং এই ক্যামেরা দিয়ে যদি ভিডিও রেকর্ড করা যায় তার রেজুলেশন হবে 1920x1080। এর মানে আপনারা এখানে সর্বোচ্চ ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ভিডিও FPS হবে 30 এবং এখানে অ্যাপারচার হিসেবে ব্যবহার করা হয়েছে 2.2। এবার আসা যাক এই ফোনটির মেমোরি সেকশনে। এখানে ইন্টারনাল স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে 256 GB এবং স্টোরেজ টাইপ হবে UFS 3.1। এই মোবাইলে আপনারা পেয়ে যাবেন ওটিজির মতো সুবিধা এবং এই মোবাইলে র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে 8 GB এবং এই মোবাইলের র্যাম টাইপ হবে LPDDR4X। এবার আসা যাক এই ফোনটির নেটওয়ার্ক এবং কানেকশন সেকশনে। এই মোবাইলে নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করা হয়েছে 2G, 3G, 4G এবং 5Gর মতো সুবিধা। এখানে আপনারা পেয়ে যাবেন ডুয়েল সিমের মতো সুবিধা এবং এই সিমটি অবশ্যই ন্যানো সিম হবে। এই মোবাইলে আপনারা পেয়ে যাবেন ওয়াইফাই 5 মতো সুবিধা। বর্তমানে ওয়াইফাই 6 চলে আসছে। যদি এই মোবাইলে ওয়াইফাই 6 ব্যবহার করা হতো তাহলে বেটার আরেকটা ডিল হতো।
এই মোবাইলের ব্লুটুথ হিসেবে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ভার্সন 5.4, যেটা একটা লেটেস্ট ভার্সন। এর মানে এই মোবাইল দিয়ে ব্লুটুথের মাধ্যমে খুব সহজে ডাটা ট্রান্সফার করতে পারবেন। এবার আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এই মোবাইলের ব্যাটারি টাইপ হবে লিথিয়াম পলিমার ব্যাটারি এবং এর ক্যাপাসিটি হবে 6000 mAh। আপনারা এই মোবাইলে পেয়ে যাবেন কুইক চার্জিংয়ের মতো সুবিধা। এখানে প্রোভাইড করা হয়েছে 80 ওয়াটের ওয়্যার চার্জার। এই মোবাইলের ব্যাটারিটি হবে নন রিমুভেবল ব্যাটারি এবং এই মোবাইলের চার্জিং টাইপ হবে টাইপ সি 2.0। এবার আসা যাক এই ফোনটির সেন্সর এবং সিকিউরিটি সেকশনে। এই মোবাইলে ব্যবহার করা হয়েছে লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সিলারেটর সেন্সর, কম্পাস সেন্সর এবং জাইরোস্কোপ সেন্সর। এই মোবাইলে আপনারা পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো সুবিধা এবং এর অবস্থান হবে অন স্ক্রিন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টাইপ হবে অপটিক্যাল। এই মোবাইলে আপনারা পেয়ে যাবেন ফেস আনলকের মতো সুবিধা। এবার আসা যাক এই ফোনটির মাল্টিমিডিয়া সেকশনে। এই মোবাইলে ব্যবহার করা হয়েছে ডলবি অ্যাটমসফিয়ার সাউন্ড সিস্টেম। এর মানে এখান থেকে আপনারা ভালো একটি সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন। এই মোবাইলে আপনারা পেয়ে যাবেন অডিও জ্যাকের মতো সুবিধা এবং এটা হবে USB টাইপ সি। আজকের মতো এই ভিডিওটি এতটুকুই। ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।